মানুষকে আল্লাহ তাআলা 7টি স্তরে বানিয়েছেন। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির খাঁচা, 6 নাম্বার গোশতের আবরণ, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন। এই 7টি ধাপের মধ্যে আল্লাহ বলেন, বান্দা প্রথম মাটি। এবার মনে রাখো, মাটির যেই অস্তিত্বের মধ্যে তোমার অস্তিত্ব ছিল, সেটা তুমি 1 মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখো, কত লম্বা সময় ধরে মাটির মধ্যে আমি আল্লাহ তোমার অস্তিত্ব সংরক্ষণ করেছি, সেটা পৃথিবীর কেউ জানে না, শুধু আমি জানি। মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার আমি আল্লাহ উৎপাদন করেছি, সেই খাবারের মধ্যেও তোমার অস্তিত্ব ছিল, সেটা কেউ জানতো না, আমি জানি। নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা খেয়েছে, ভক্ষণ করছে, এতে করে নির্দিষ্ট পরিমাণ বীর্য তৈরি হয়েছে। সেটা কতদিন ছিল বাবার কাছে, তোমার অস্তিত্ব, সেটা আমি আল্লাহই জানি, বীর্যের আকারে। এরপরে বাবা মায়ের মিলনে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে একটি নির্দিষ্ট জায়গা রেহেমে জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি তোমাকে তৈরি করার জন্যে, সেটাও কেউ জানতো না। 10 মাস তারপরে আবারও মায়ের সেই জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে এই জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, চোখ, নাক, কান, হাত, পাও দিয়ে একদিন মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমারে এই পৃথিবীর আলো দেখাইছি। আল্লাহ বলে, বান্দা বুঝে দেখো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, যুগের পর যুগ মানুষের উপর দিয়ে এতটা লম্বা সময় পার হইছে বান্দা, লাম ইয়াকুম শাইআম মাযকুরা, তোমার উল্লেখ করার মতো কোনো নাম, ঠিকানা, নিশানা, কোনো চিহ্ন, কোনো নথিপত্রে কোথাও তোমার কোনো আলোচনা ছিল না। অথচ তুমি মাটির মাঝে ছিলা, তুমি খাবারের কণিকায় ছিলা, তুমি বাবার বীর্যে ছিলা, তুমি মায়ের জরায়ুতে ছিলা। আমি জানতাম, আমি ধীরে ধীরে প্রসেসিং করে তোমার এই অবস্থায় এনেছি। পৃথিবীর কোনো কাগজে, পত্রে, আলোচনায় তোমার কোনো নাম নিশানা ছিল না। ছিল? কথা বলেন। একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে, যিনি কম্পিউটার, ইন্টারনেট, অনলাইন, গুগল এগুলো খুব বুঝে মনে করেন, ওনারে বলেন আগামী 30 বছর পরে কোন মাটির কণিকা থেকে কোন মানুষ তৈরি হবে, এটা বলে দাও, পারবে কোথাও? গুগল সার্চ করলে এটা বের হবে না, কোথাও নাই। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই নুতফাতিন আমশাজ মানে হলো স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ তাআলা জরায়ুর মধ্যে স্থাপন করে আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। সুবহান। এখন প্রশ্ন হইল যে এই যে লম্বা সময় মাটি, খাবার, বীর্য, মায়ের জরায়ু, এরপরে 10 মাসের ধীরে ধীরে এই প্রসেসিং, আল্লাহ বলেন এতটা লম্বা সময় ধরে আমি আল্লাহ যে তোমারে ধীরে ধীরে বানাইলাম, এই পর্যন্ত আইনা মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আলো দেখাইলাম, কথা বলার শক্তি, হাত নাড়াইবার শক্তি, চিন্তা করবার শক্তি সব আমি দিলাম। তুমি কি একটা বারও ভাবলা না যে আল্লাহ এত দিন লাগাইয়া, এত সময় ব্যয় করে, এত সুন্দর যত্ন করে আপনি আমারে কেন বানাইলেন? এই আমার কথা শেষ, আর অল্প, এই 5টা মিনিট লাগবে না। বলেন, এই কথা কি ভাবা উচিত ছিল না ভাই? কথা বলেন না, এই কথা ভাবা উচিত ছিল কি না বলেন? তো কেন ভাবলেন? ওই যে ওই অপদার্থ, এই বেটা অপদার্থ, তুই বেটা উঠে যা বেটা। আরে বেটা তোকে বলছি বেটা, এই গঞ্জিওয়ালা। আবারও সে পিছনে তাকায়, কি পরিমাণ অপদার্থ দেখছেন? মোবাইলটা নিয়ে যে তুমি বারবার ছবি উঠাও নিজে নিজে, পাগল। হ্যাঁ হ্যাঁ, না না, 2-1 জনের বোঝা উচিত এতটা বড় ব্যাককল। ভেবে দেখেন, কারে বলে, কি গরুরে বলে না ছাগলরে বলে তাও জানে না। চল বেটা, জিন্দিগি এভাবেই চালা। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি একবারও ভাবলা না, তুমি কি একবারও জিজ্ঞেস করলা না যে আল্লাহ এত যত্ন করে
এত সুন্দর করে আপনি আমারে কেন বানাইলেন এত সময় লাগাইয়া? তো আল্লাহ তাআলা এই কথাটার উত্তর দিচ্ছে যে বান্দা, যদি তোমার দিলে ভাবনা আসে যে আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন, তো আল্লাহ বলেন, উত্তর দিচ্ছে কেন বানাইলাম শুনো। এই লম্বা সময় যুগের পর, এই সূরায়ে দাহার, দাহার মানে যুগ, যুগ যুগ ধরে লম্বা সময় পার করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য বাপ? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, পরীক্ষা করার। নাবতালিহি লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম। এই সবগুলো কোরআনের শব্দ, অর্থ হলো পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছে বান্দা বানাইছি পরীক্ষা করার জন্য। এখন কি পরীক্ষা? কিসের পরীক্ষা করবেন মাওলা? তো আল্লাহ বলেন, তুমি জানো বান্দা শোনো, ঘটনাটা হইল এই, আমি তোমার এনে থাকতে দিতাম না। তুমি চাইলেও না, না চাইলেও না। সুখে থাকলেও তুমি এনে থাকতে পারতা না দুনিয়ায়, দুঃখে থাকলেও তুমি এখানে থাকতে পারতাম। মূল ঘটনা হলো বান্দা, আমি তোমারে অস্থায়ী এই দুনিয়ায় অনির্দিষ্ট কয়েকটা দিন তোমার জন্য রাখমু, পুরা টাইম স্থায়ীভাবে তোমারও থাকতে দিব না, দুনিয়ারও থাকতে দিব না, কিচ্ছু রে না দেবো না আমি এটা, চাইলেও না, না চাইলেও না। জীবনে হাসলেও তুমি মরে যাইবা, কাঁদলেও মরে যাইবা। সুখের অট্টালিকা থেকেও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘর থেকেও মৃত্যু হয়, হয় না? জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যায়, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যায়। প্রিয় বন্ধু কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলে বান্দা, এই মূল বিষয় হলো আমি তোমার জন্য একটা আসল বাড়ি বানাইছি, একটা স্থায়ী ঠিকানা আছে তোমার জন্য, সেটা হলো আখিরাত, সেটা হলো জান্নাত। আমি সেখানে তোমাকে থাকতে দেব, মূলত রাখবো। ওইখানে থাকার জন্য এখানে কয়টা দিন তুমি পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষাই দিয়ে আমি দেখব তুমি কি জান্নাতের সেই স্থায়ী ঠিকানায় থাকতে চাও কি না। এখন আসেন, আপনি বুঝলেন যে আমারে আল্লাহ পরীক্ষার জন্য বানাইছেন, আর পরীক্ষার বিষয়বস্তু হলো আমি দুনিয়ার এই অল্প সময়ে জান্নাতে যেতে চাই কিনা, এই পরীক্ষা, ঠিক কিনা বলেন? এবার আমার প্রশ্ন হইল, মাওলা আপনি পরীক্ষায় পাশ করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতে পৌঁছার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিলেন? বই কই, সিলেবাস কই, শিক্ষক কই, কাগজ কই, কলম কই, খাতাপত্র কই, এগুলো কই? কথা বুঝছেন? এগুলো দিতে হবে না, আমি পরীক্ষায় তো পাশ করতে হবে, তা আমার পরীক্ষার বিষয়বস্তু কই, কি কই, এগুলো কম, এগুলো কি? তো আল্লাহ তাআলা বলেন, তিনটি ব্যবস্থাপনা আমি তোমাকে দিয়েছি, তুমি দেখো বুঝা। এক নাম্বার, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে মূলত এই দুইটা অঙ্গ আল্লাহ মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ বলছে। অর্থ হইল তোমাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, বাহির এবং ভিতর এমন একটা শরীর আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলে, কসম বান্দা, যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করার 100 ভাগ যোগ্যতা আমি আল্লাহ দিয়েই তোমার এই শরীরটা বানাইছি। এমন একটা হুকুম আমার নাই যেটা তুমি পারবা না, এটা নাই। এমন একটা নিষেধ নাই যেটা তুমি বাঁচতে পারবা না, এমন কোনো বিষয় আমি তোমার দেহের মধ্যে দেই নাই। কথা বুঝছেন? আমার কোমর বাঁকা হয়, এই জন্য রুকু করতে বলছি। আমার কোনুই, হাঁটু, কোমর সব কিছু ভাঙ্গা নিচের দিকে যাওয়া যায়, এই জন্য সেজদা দিতে বলছি। যদি আমারে তাল গাছ বানাইয়া কইতো সেজদা দিতে, তাইলে না জুলুম হইতো। কথা বোঝেন নাই? তো আমার দেহে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? ইসলামী শরীয়তের একটা বিধান বলেন যেটা আমার দেহের সাথে মানানসই নয়, কি সেটা? নাই, এমন কোনো বিধান নাই। যিনি নারীর দিকে তাকাইছেন
তো চোখ সামনে পড়ছে মহিলার দিকে। এখন যদি এমন হইতো একবার কোনো মহিলার দিকে নজর পড়লে আমার চোখ আর নিচের দিকে নামাইবার সিস্টেমে নাই, এমন চোখ নিচের দিকে নামানো যায়? তো যায় তো। আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন ভিন নারী দেখো না, তো সেটা মানার যোগ্যতা শরীরের মধ্যে দিছেন কিনা? সোজা কথা, এটি সারা রাত উদাহরণ দেওয়া যায়। যা আল্লাহ তাআলা হুকুম করছেন, যা নিষেধ করেছেন, তা মানার যোগ্যতা শতভাগ দেহের মধ্যে দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন, রাসূলও বলেন, মানব সন্তানকে আল্লাহকে মানার, দিন মানার যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। তাহলে এই একটা। 2 নাম্বার, ইন্না হাদাইনাহুস সাবিলা, এখানে 2টা। আল্লাহ তাআলা বলেন আরো 2টা জিনিস আমি তোমার সামনে দিছি। 1, তোমার শরীরে আমারে মানবার, পরীক্ষায় পাশ করবার যোগ্যতা দিছি। 2 নাম্বার, তোমারে বুঝাইয়া বলার জন্য জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী রসুল আর নবী রসুলের পরে ওলামায়ে কেরাম প্রত্যেক জামানায় আমি দিয়েছি তোমাকে জান্নাতের রাস্তা, উত্তীর্ণ হওয়ার রাস্তা বুঝাইয়া বলার জন্য। কাজেই এমন কোন যুগে হইছে তোমার, যেই যুগে আলেম ছিল না, তোমারে বুঝাইয়া বলা, হক না হক, হালাল হারাম, জায়েজ না জায়েজ বুঝাইয়া দেওয়ার মতো জমিনে কেউ নাই? এমন কখন? বলেন, কথা বলেন না কেন? তাইলে কি আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয় ব্যবস্থা হলো আমি আল্লাহ নবী রসুল এবং নবী রসুলের পরে ওলামায়ে কেরাম দিয়ে তোমার হেদায়েতের রাস্তা বুঝাইয়া দেওয়ার যাবতীয় ব্যবস্থা আমি করেছি। 3 নাম্বার, আমি তোমাকে বুঝবার জন্য সরাসরি আমার আসমানি কিতাবই তোমার সামনে রাখছি। এই যে ধরো, এটা নাও। তো আল্লাহ তাআলা বলেন মানার যোগ্যতা দিছি শরীরে, বুঝাইয়া বলার জন্য নবী রসুল ওলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার সমস্যা কি করে বলেন ভাই? বুঝলে বলেন একজন ভাই যে এবার কি অসুবিধা, কথা বুঝছেন কিনা? এবার আল্লাহ বলেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এবার শুধু আমি দেখব, সব ব্যবস্থাপনা আমি দিয়েছি। বুঝাইয়া বলার জন্য ওলামা আছে, বুঝবার জন্য কিতাব আছে, মানবার যোগ্যতা শরীরের মধ্যে আছে। এবার আমি শুধু দেখব তুমি বান্দা আমার অনুগত নাকি অবাধ্য। ইম্মা, কি মিল কোরআনে, কি সুন্দর! ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এবার দেখব তুমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ, অনুগত নাকি অবাধ্য। তো যদি প্রশ্ন করেন যে অবাধ্য হইলে কি করবেন, হ্যাঁ, আর অনুগত হইলে কি করবেন, আল্লাহ বলে শুনো, ইন্না আতাদনা লিল কাফিরিনা, সমস্ত নাফরমান, অবাধ্য, বেঈমানের জন্য আমি আল্লাহ, পাপীর জন্য আখিরাতে 3টা জিনিস রাখছি। 1 নাম্বার, সালাসিলা, আগুনের শিকল, 70 হাত লম্বা, 70 জিরাআন ফাসলুকুহু, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তোমারে বেঈমান ফেরেশতা আমার তোরে বাঁধবে। 1 নাম্বার। 2 নাম্বার, ও আগলালা, তোর গলায় বেড়ির মতো বান দিবে। এটা এরকম, আমি আপনাদের দেখাইলে বুঝবেন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। এইটা আল্লাহ বলছেন প্রত্যেক পাপী নাফরমান, এই বেনামাজি সন্তান মনে রাখো, হারামখোর, সুদখোর, ঘুষখোর, কিস্তিওয়ালা মনে রাখো, বেপর্দা মহিলারে বইল যে প্রত্যেকটা পাপী নাফরমানকে হাসরের ময়দানে ফেরেশতারা এই 2 হাত ঘাড়ের পিছনে দিয়া, এইভাবে দিয়া, এই থুতনির নিচে এই 2 হাতের এই অংশ দিয়ে এইভাবে বান দিয়ে রাখে, এইভাবে, দেখছেন? এইটাই হলো এই সূরা ইয়াসিনের এই কথার অর্থ। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। অর্থাৎ এইভাবে যখন ফেরেশতা বান দিবে, খোদার কসম বেঈমান আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য চোখটা আর মাটির দিকে নামাইতে পারে না। এভাবে দিয়ে রাখলে হেডা নামাইব কেন?
এই আল্লাহ বলেন 1 নাম্বার আগুনের শিকল রাখছি তোর জন্য, আগলালান বেড়ির মতো বেঁধে দিবে, ওয়াসাইরা আর জাহান্নামের আগুন রেখেছি। এবার অনুগত হলে পুরস্কার কি? এই পুরস্কার আল্লাহ বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রথম হইল পুরস্কার কি? অনুগত হইলে আল্লাহ বলে প্রথম পানি দিয়ে শুরু করি। বুঝেন নাই কথা? প্রথম কি দিয়ে শুরু করি? পানি দিয়ে, পানীয় দিয়ে শুরু করি। আল্লাহ বলেন আমার অনুগত বান্দাকে পান করানো হবে এমন পাত্রের পানীয়, যেই পাত্রের প্রত্যেক পানির সাথে আমি আল্লাহর জান্নাতে একটা ঝর্ণা আছে, স্পেশাল ঝর্ণা, যেটার নাম হচ্ছে কাফুর। ওই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত পানি মিশিয়ে আমার বান্দাকে প্রতি গ্লাস প্রতি জগে পানীয় পান করানো হবে। ইউফাজ্জিরুনাহা তাফজীরা, আমার বান্দা নিজ হাতে সেই ঝর্ণার পানি প্রবাহিত করবে, ঢেউ খেলাবে আর আরামসে পানি পান করবে। আল্লাহ বলেন এই কাফুর মিশ্রিত সুগন্ধিময় ঝর্ণার পানি প্রতি গ্লাস প্রতি জগের সাথে মিশিয়ে আমার বান্দাকে পান করানো হবে। আর তখনই বুঝবে বান্দা আমি জান্নাতের মধ্যে অসাধারণ পানীয়, অসাধারণ মেহমানদারি করব। কোরআন শরীফে আছে, এক কথাই বলি তাইলে সহজে বুঝবেন। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার মেহমানদারিটা কেমন হবে। আল্লাহ একটা অসাধারণ আয়াতে বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে, তা তো দেয়া হবেই, তবে বান্দায় আমার সিনেই কয়ডা, বলবেই কয়ডা, হেইতে সিনেই কি সে বলা শেষ করলে আমি আল্লাহ এবার আমার কাছে আরো অসংখ্য কোটি কোটি নিয়ামত আছে, এবার সেগুলো আমি তাকে দেব। লাহুম মা ইয়ানিনা। হ্যাঁ, এক সাহাবী তারিখের মধ্যে আছে, এক যুদ্ধের ময়দানে শাহজাদি, ওই সম্রাটের মেয়ে খ্রিস্টান, উনি গনিমতের মাল হিসাবে উনার বন্টনে পাইছে। তো শাহজাদির বোনেরা ভাইয়েরা ওনার কাছে কিনতে চাইছে এই সাহাবীর কাছ থেকে যে আমাদের বোনকে আমরা, তোমার সর্বোচ্চ দাম তুমি বলো, ওই মূল্য তোমারে দিয়ে আমাদের বোনকে আমরা কিনে নিব। তখন তিনি বলছেন আমারে 100 দিরহাম দাও। তখন 100 দিরহাম তারা দিয়ে বোনকে নিয়ে গেছে। তো অন্যান্যরা বলছে হায় তুমি এই সামান্য দাম চাইলা, মাত্র 100 টাকায় বেচা লাইলা, হ্যাঁ তুমি তো আরো অনেক দাম বলতে পারতা। তো ওই সাহাবী বলেন আল্লাহর কসম এর চাইতে বেশি কোনো সংখ্যা আছে আমার এটা জানাই না। সাহাবায়ে কেরাম এতটা সাদাসিধে দুনিয়া কাটাইছেন, এতটা সাদাসিধে। তো এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন বান্দা, বান্দা যা চাইবে তা তো দেবই, আমি আল্লাহ নিজের থেকে অগণিত দেব, অগণিত দেব। এই জন্য প্রিয় ভাই, রাত গভীরে এই আজকে আমার এতটুকুই কথা। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জীবনের কদর করি। আল্লাহ তাআলা আমাদের শরীরে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন। ফজরের নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরে আছে তো ভাই? জোহর আসর পড়ার যোগ্যতা আছে তো আমাদের? অনেক মানুষ এটা মনে করে মিয়া, খামখেয়ালি করে, বিড়ি খাইতে খাইতে 60 বছর শেষ, আমরা বেহেশতে যাইব গা, আমরা আশেকে রসুল চা দোয়ানে গপ মারতে মারতে বেহেশতে যাইব গা। বেহেশত আপনি কি মনে করছেন? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? কিতা? হ্যাঁ, সুপারিশ কি কোনো নিয়ম কানুন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এটার কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, আপনার মুখে বিড়ি সিগারেট, 40 বছর ধরে সুদের ব্যবসা করেন, হারাম রোজগার করেন, 30 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আমনের বেটি, আমনের বিবি, ছেলে মেয়ে, নাতি নাতনি সব 24 ঘন্টা প্রতিদিন নাটক, সিনেমা, নাচ গান দেখে ছেলেটা খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না,
30 বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন, ওজনে কম দিতেছেন, মিথ্যা বলতেছেন, সুদের লেনদেন করতেছেন, কিস্তির লেনদেন করতেছেন, এত বাটফারি কইরা নবী দাঁড়াইলেই আপনারা সুপারিশ কইরা বেহেশত দিবেন না? এই তো না, কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি এটা আপনি 15 টাকা বোতলের পানি নাকি? কি ভাবছেন? এটা কি মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে লাম ইয়াজমা আবাদান, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুশ-শান দামি পানি, এতটা দামি নিয়ামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন ভাবে দিয়ে দিবেন। কি মনে করছেন এটা? এর জন্য বাবা দিন শিখেন। আপনাদেরকে বলছি, এই এক মাহফিল যথেষ্ট না। ওয়াজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি, আপনাদেরকে বিবেক জাগাইতে চেষ্টা করি। 1 ঘন্টার বয়ান দিয়া 30 পারা কোরআনের সমস্ত মাসআলা, সমস্ত হালাল হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কিছু মেহনত আপনারা আমি এই 1 ঘন্টার ওয়াজ দিয়া বুঝানো সম্ভব? সম্ভব হলে নবীকে দিয়ে আল্লাহ তাআলা 23 বছর বলাইলেন কেন? কথা বলেন না কেন? তিনি 23 বছর বললেন কেন? নূহ আলাইহিস সালাম 950 বছর বললেন কেন? এজন্য দিন শিখেন। বয়স্ক বাবাদেরকেও বলি, দিন শিখেন, আল্লাহর কোরআন শিখেন। প্রয়োজনীয়, জরুরি, সবাইরে বলি না দাওরায়ে হাদিসে ভর্তি হইতে, সবাইরে বলি না, কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু হলে আমার আখিরাত জান্নাত হবে, জাহান্নাম থেকে বাঁচবো, হালাল হারামের বিষয়গুলো, জায়েজ না জায়েজের বিষয়গুলো, মৌলিক প্রয়োজনীয় সূরা, কেরাত, দোয়া, কালাম, ওযু, গোসলের সহি নিয়ম কানুন, আপনি এতটুকু শিখবেন না? কথা বোঝেন নাই? অসংখ্য মুসলমান ঠিকমতো ফরজ গোসল করতে জানে না। আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন আমি ডাক দেই, এই কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি দাঁড় করাই এখানে। লজ্জা দেওয়া না, আমি বুঝাইতে চাই, কেন শিখবে না? সে মুসলমানের সন্তান না? তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন? তার মা তার উপর এত বড় জুলুম করলো কেন? কয়টা ভাত খাওয়ানোর লাগে তারে এতটি বই পড়াইলো, অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায়, দুনিয়া ভোগ করে, বিয়া করে, বাড়ি করে, গাড়ি করে, নেতাগিরি করে, মাতবুরি করে, অথচ নামটাও দস্তখত করতে পারে না, টিপসই দেয়। তো হেঁটে খায় করতে। কথা বলে, দুনিয়াতে এমনি অর্জন হয়। দুনিয়া তো বুবা মানুষও ভোগ করে মিয়া। বুবা যে কথা বলতে জানে না, সে বিয়া করে না। বুবা মানুষে ভাত খায় না, বুবা মানুষে ঘুমায় না, বুবা মানুষে পেশাব পায়খানা করে না, বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না। তো কেমনে হয়? সেটি বুবা। দুনিয়া তো এমনি ভোগ করা যায় মিয়া। দুনিয়াতে আল্লাহ এমনিই দেয়। সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করলেন কেন? আপনি বাবা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলেন কেন? 60 বছরে সংসার কইরা এই বাপ তরকারি বাজার সদাই দোকানদারি আর এই সাদওয়ান এই সব করে শেষ করলেন। পরে কইলো, নিজে এটা বললেন, জি পুত সংসারের জন্য জীবনটা শেষ করলাম। এটা ফেরেশতারে বললেই তো কবরের আযাব মাপ, এটা বললেই তো হাসরের ময়দানে মাপ। তো তাহলে এই ফাউ কথা বলে কি লাভ হবে? আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, বান্দা, সম্পদ এবং সন্তানাদি এটা শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কিছুক্ষণের ফুডাঙ্গিরি। আমার জি এতজন, ফুত এতজন, আমার ছেলে এই করে, মেয়ে এই করে, হ্যাঁ আমার টাকা আছে এত, গাড়ি আছে এতটা, এগুলো দুনিয়ার মাতবর। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, আর বাকি থাকবে, স্থায়ী থাকবে, অনন্তকাল থাকবে শুধুই কেবল আস-সালিহাত, সমস্ত নেক আমল। যদি তুমি কিছু আল্লাহ থেকে বিনিময় চাও, যদি কোনো আল্লাহর কাছ থেকে আশা করতে চাও, তো আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধুই কেবল আস-সালিহাত। ওয়া মান ইয়ামাল মিনাস-সালিহাত ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা সমস্ত নেক আমল যে করবে ঈমান অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ,
আল্লাহ বলে জান্নাতে তারাই প্রবেশ করবে। বন্দিগি লাগবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলে ঈমান ঠিক রেখে যে নেক আমল করবে, পুরুষ কিংবা নারী, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তারে দুনিয়াতেও আরামের জীবন দেব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে তার সমস্ত নেক আমলের সর্বোত্তম বিনিময়, সর্বশ্রেষ্ঠ নিয়ামতে ভরা জান্নাত দিয়ে দেন। আল্লাহর ওয়াদা। বা মূর্খ হইয়েন এই সমস্ত ধোঁকাবাজি। আমার একদিন হুজুর একজনে বলে, হুজুর আপনারা যেরকম নামাজ করেন, ওয়াজ করেন, ভালো কাজ করেন, আমিও তো সারাদিন মেল মিটিং দেন, দরবার মানুষের বিভিন্ন বিচার আচারের ফয়সালা করে দেই, এগুলো তো ভালো কাজ করি। বা বরাবর বরাবর, হ্যাঁ হ্যাঁ বরাবর, মেল মিটিং এর নামাজ সমান 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 আমরা মনে করছি। তো তো কি বুঝছে তো আনবাহি গান কথা বুঝেন নাই? এটা হইল কথা? নামাজের বিকল্প আপনার এই মেল মিটিং, তাইলে এই জন্য ধোকা না খা। এটা আমি জরুরি বললাম। অনেক বাবাদের এটা ফিকির, সংসারটার লেগে জীবন শেষ করলাম, তো করলেন আর কি বুঝলাম, এরপরে কবরে কি বলবেন, আখিরাতে কি বলবেন, কি বলবেন? হ্যাঁ কিভাবে বলবেন? হাদিসের মধ্যে আছে কোন নেককার বান্দা যখন 3টি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে পারলা? তখন সে বলবে আমাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে শিখিয়েছেন, আমরা তার থেকে এই ইলম অর্জন করেছি। ইলম অর্জন, ইলম তাকে কবরে উপকার করবে, ইলম তাকে আখিরাতে উপকার করবে, ইলম তাকে জান্নাতে উপকার করবে। এজন্য ওই 2 নাম্বার কথাটা একটু বড় করে বললাম। জাহালত, অজ্ঞতার, মূর্খতা, না জানার কারণে মানুষ জাহান্নামী হবে। নামাজ পড়ে প্রতিদিন সেজদা দিলে পিছনের 2 পাও আপনার 2 ঠ্যাং উঠায় এলায়, মানে দুনো পাও একবারে একটু আর মাটির সাথে থাকে না। আমি নিজ চোখে দেখছি এরকম বহু লোক। তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার, তা তাইলে নামাজ কি হলো? নামাজের দাঁড়ানো, কিয়াম, এইটাই তো ছুটে গেল। তা আপনি এটার মাসালা জিজ্ঞাসা করেন হুজুর। তাইলে নামাজ সুন্নত কি, ফরজ কি, ওয়াজিব কি, এর কি কোনো নিয়ম কানুন? শুধু উড়ুন নামন 4 রাকাত সুন্নত পড়ে 1 থেকে 1.5 মিনিট লাগে, ওইটা কি নামাজ? আমার একদিন বলি, হুজুর তারাবি বিতির আল্লাহর রহমতে হুজুর আমগো এরম টনটন না। হেরার হুজুর কয় যে হুজুর কুদুর টেরও পাই না। তা আমি বললাম 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, এতটি নামাজ পড়ো আপনার শরীরে কদ্দুর টেরও পান না। আপনি এটা কি নামাজ পড়েন? কি মেশিন লাগাইলেন? এটা জাপানি? হ্যাঁ, টেরও পান না? এটা কি ধরনের নামাজ? হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাকের ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আইসা 2টা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন। মানে আর সোজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণে, এই পরিমাণ মেহনত করতে হচ্ছে। ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে সারাদিন আপনি, নবীকে বলছে বন্ধু, নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে, এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন। ফানসাব স্বাভাবিক মামুলি ইবাদত না, রাত্রিবেলা এবার ফানসাব আপনি লম্বা দোয়া, লম্বা তেলাওয়াত, লম্বা সেজদা, লম্বা তাহাজ্জুদ, লম্বা ইবাদত বন্দিগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয়, কষ্ট হয়, শরীরের মধ্যে কষ্ট অনুভব হয়। ফানসাব অর্থ এটা। তাইলে আপনি কোন আপনার 24 রাকাত 27 রাকাত নামাজে 13 পান না, আপনি কি মেশিন লাগান? খামখেয়ালি এটা। এই জন্য বাপ আমার দিন শিখেন। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, 90 বছর বয়স হোক আজই শিখবে। মা অনেক বয়স্ক লোকের একটা বদ অভ্যাস, বললে কয় হুজুর ইডি আর আমগরে কইয়া লাভ নাই, হেই হায়াত আর নাই, আর আল্লাহ আল্লাহ করে কোন রকম কবরে যাও। আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনারে
যে তুমি আল্লাহ আল্লাহ করে কোন রকম কবরে যাইতে বলছে? বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হয়ে 100 তারপরে কবরে যাইতে বলছে। এই জন্য কোন রকম মইরেন না, কোন রকম আরো কিছুদিন আপনি দুনিয়ার থাকে, তাই আরো কবে আপেল মালটা খাইতে পারবেন, আর নাই তো কবরে পিঠটা সোজা করে ফেলবে একদম। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা নাফরমানের কবর বড় বেশি ভয়ানক হবে, ভয়ানক হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তাকে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদীদ দারবাতান বাইনা উযুনাইহি, নাফরমানের কবরে ফেরেশতা এসে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে 2 কান বরাবর আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পাবে। কবর কি খামখেয়ালি মনে করছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবর তাকে এত জোরে চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে, হাত্তা তাখতালিফা আদলাউহু, আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছে, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন ঢুকবে কেমন ভাবে? হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে বাপ এইটা দেখেন, এই 2 আঙ্গুল যেমন একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, এই 2 পাশের পাঁজরের হাড্ডি একটা আরেকটার সাথে এইভাবে ঢুকে যায়। কি মনে করছেন বাপ? এই ছেলেরা কি মনে করছো মিয়া? সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দেগি নষ্ট করে ফেলছো। শরীরও নাপাক, প্যান্টও নাপাক, অসভ্য অপদার্থ জানোয়ার হাইওয়ান, মানুষের ঘরে জন্ম নিয়ে, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে, এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘন্য অপকর্ম কেমনে করো? বলো অসভ্য ছেলে, বলো কোন মার ঘরে জন্ম নিছো নাফরমান? খোদার 365 দিনে কোন দিন ফজরের নামাজ পড়ো না, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয়? এত বড় জানোয়ার মুসলমান হয় কিভাবে? এত বড় হাইওয়ান কিসের মুসলমান? এটা এই অপদার্থ কিসের মুসলমান? এ তো চতুষ্পদ জন্তু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলে পেলে ভাবতে শেখো বাবা, নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে কি ফায়দা? নিজের জিন্দেগি বরবাদ করে দেওয়ার মধ্যে কি ফায়দা? বাবা, একটা মোবাইল জীবনের সব, একটা নারী জীবনের সব, একটা মোটর সাইকেলের জন্য আমরা পৃথিবীতে আসছি, এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, এই খালাস। আহা, একদিন রাত গভীরে চোখ বন্ধ করলে দেখবা প্রিয় বন্ধু আমার, তোমার পাশে আর কেউ নাই। একদিন এই পৃথিবীর সব আলো বাতাস চলবে, এই পৃথিবীর গাড়ি ঘোড়া চলন্ত, বাতাস রোদ বৃষ্টি সব থাকবে, পৃথিবীর মানুষগুলো দৌড়বে ছুটবে, মৃত্যু তোমারে একদিন একদম নিস্তব্ধ করে দিবে। সেদিন দেখবে সবাই ব্যস্ত, তুমি কেবল শান্ত। সেদিনও দোকান খুলবে, সেদিনও রোদ উঠবে, সেদিনও বৃষ্টি ঝরবে, সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে, শুধু তুমি বন্ধু থাকবা না, তুমি বন্ধু থাকবা না। হ্যাঁ প্রিয় ভাই আমার, এটা জরুরি বিষয়, বুঝতে শিখো। নিজের ভালো, নিজের কল্যাণ, এটা বহুতই জরুরি বাপ, বহুতই জরুরি। যাই হোক, আমি লম্বা করে ফেলছি আমার কথা। তৃতীয় কথা হলো দলালাত, কোনো ব্যক্তি হকের রাস্তা, জান্নাতের রাস্তা, সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা, কুফরির মধ্যে লিপ্ত হলো, শিরিকের মধ্যে লিপ্ত হলো, বিদআতের মধ্যে লিপ্ত হলো, সামাজিক বদরসম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল। দুনিয়ার ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান নাস্তিক মুরতাদ মুশরিক নর্তকী গায়ক নায়ক এই অসভ্যদের কাছে তার জীবন সঁপে দিল, তাদের মতোই তার মানে সে দলালাত
পথভ্রষ্ট হয়ে গেল, হকের রাস্তা, জান্নাতের রাস্তা, আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল, পথ হারা গোমরা হয়ে গেল, এটা তারে জাহান্নামে নিয়ে যাবে। এটা তারে কই নিয়ে যাবে বাপ? আমায় ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ যাকে পথ হারা করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না। আল্লাহ থেকে যদি কারো বন্ধন ছুটে যায় বন্ধু, তার জন্য আর কোনো পথ প্রদর্শক নেই। কোরআনের সরাসরি আয়াত আল্লাহ বলছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফে কতভাবে বলছে আল্লাহ যে নাফরমানদের পুরাটা জিন্দেগি কেমন কেমন। আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলছে সমস্ত বেঈমানের জীবনটা, তার মেহনত, তার কর্মকাণ্ড আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল পথে চলে, নাফরমানির রাস্তায় চলে, তার জীবনটা হলো এমন যে ছাই বোঝেন, চুলার যে ছাই, এই ছাই কোনো ব্যক্তি রাস্তার মাঝখানে মনে করেন এক পাশে এমন জায়গার মধ্যে স্তূপ দিল, অনেক ছাই, একটা ঝড়ো বাতাস, একটা প্রচন্ড বেগে বাতাস এসে এই ছাইগুলোকে পলকের মধ্যে, মিনিটের মধ্যে উড়াইয়া ফেলল। আল্লাহ পাক বলেন সমস্ত কাফের, বেঈমান, নাফরমান, পাপী সারা জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচন্ড বাতাস যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেলে। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী তার জীবনটা হলো ওই মরিচিকার মতো, যে রাস্তার এই পাশ থেকে প্রচন্ড রৌদ্রে, এই পিচ ডালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থই থই করতেছে রাস্তার উপরে রৌদ্রের মধ্যে। দৌড়াইয়া তৃষ্ণার্ত ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায়, গিয়ে দেখে লাম ইয়াজিদহু শাইআন, কিছুই নাই, সেটা মরিচিকা, সেটা ধোঁকা। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে, ইবাদতকে ভুলে গিয়ে, নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে, বাপ বন্ধু জওয়ান বুড়ো আমি আপনি সবাই রে বলছি, আল্লাহ তাআলা যেন বলেন, আল্লাহ বলেন যেন এটা ওই বেঈমানের মতো যে মনে করেছিল সেটা পানি, কিন্তু গিয়ে দেখে কিছুই না, কিছুই না। আমি তো সবসময় বলি বাবা, এই ঘর বাড়ি দালান বিল্ডিং, খাট ফার্নিচার সোফা যা সাজাইলেন, আপনি মরার 20 বছর পরে আপনি নিজে আইসা একদিন কবর থেকে ফেরেশতারে একটু বইলা হইয়া, ভাই আমি শুধু জামু আর আসমু, আমার ঘরে আমি মরার আগে বিশ্বাস করো ভাই নিজে দাঁড়াইয়া থাইকা সোফাডি বানাইছি, খাট বানাইছি, ফার্নিচার বানাই, 6টা চেয়ার বানাইছি, এত সুন্দর করে একটা ডাইনিং টেবিল বানাই দিয়ে আসছিলাম। আজ 20 বছর পরে আমার মনে পড়ছে ফেরেশতা আমার ঘরের আসবাবগুলো আসেনি কিন্তু চাইয়াই, শুধু দেখে আইসা পড়বো, আমি আর পরে থাকতাম না কইলাম। তো ফেরেশতা যদি কোনো কারণে অনুমতি দেয় তা আইসা দেখবেন খোদার কসম আপনার 20 বছর পরে আপনার সাজানো সেই ফার্নিচার আসবাবপত্র কিচ্ছু নেই, আপনার ঘরে না। যদি জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে নাতি নাতনিকে সেগুলো কোথায়, বলবে দাদা এগুলো আর এখন চলে না, এই মডেল আর এখন বাজারে চলে না, এই জন্য এগুলো ফেলে দিস, ফেলে দিস। এরই নাম দুনিয়া, এর জন্যই জীবন শেষ করবে। অতএব এই 3 জিনিস খেয়াল করা। 1 নম্বর গাফলত বলেন, 2 নম্বর জাহালত, 3 নম্বর দালালত। 1 নম্বর হলো খামখেয়ালি, অবহেলা, কর্ম করতেছি। আরেকটা হলো অজ্ঞতা, মূর্খতা, না জানা। আরেকটা হলো পথ হারিয়ে ফেলা, পথভ্রষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি মুসিবত থেকেই হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ তাআলা আমাদের জন্য আলোকিত করে দেন, আলোকিত করে দেন। প্রিয় ভাই আমার, এই আমি সহজ কথাই এটা বলতে চাই, এই মাহফিল, এই ওয়াজ, আমরা আসলে উলামায়ে কেরাম উম্মতের ফেরিওয়ালা। আমরা একটা কথা বিশ্বাস করি, ফেরিওয়ালা
জানে তার মালামাল যদি 2 ঘন্টায়ও বলার পরেও কোনো কাস্টমারও যদি একজনও না আসে তার সামনে, তারপরেও ফেরিওয়ালা তার বলা বন্ধ করে না, গলি গলি সে শুধু চিৎকার করতেই থাকে, কবি ইধার কবি উধার, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে। ফেরিওয়ালা তার মাল নিয়ে গলি গলি ঘুরতে থাকে, সেভাবে আমার মাল কেউ না কিনুক আমাকে বলতেই হবে। ওলামায়ে কেরাম উম্মতের ফেরিওয়ালা আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আপনাদের কাছে আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা বারবার বলতেছে, বারবার একই কথা। এই কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, নেক আমল, গুনাহ, এই নাকি আর কি কোনো অভিনব কথা? এই কথা। সব বক্তার ওয়াজ এটাই, সব খতিবের বয়ান এটাই, সব জুমার আলোচনা এটাই। অতএব এতবার বলা কথাগুলোকে কদর করো ছেলেরা, তোমরা কদর করো, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরাটার নাম সূরা দাহার। আমি যেই সূরাটা পড়ছি অল্প সময় আর আমি আপনাদের সামনে পেশ করতেছি 29 নম্বর পারা 76 নম্বর সূরা। সূরাটির নাম সূরা দাহার। এই সূরার প্রথম 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 6টি আয়াতের একদম সংক্ষিপ্ত তর্জমা আপনাদের সামনে শুনাইতে চাই। সূরাটির একটা কোরআনুল কারীমের এই সূরাটির মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ। মানে কোরআন শরীফের বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনাটা হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক ভঙ্গিমায় অসাধারণ ঢঙে আল্লাহ তাআলা পেশ করছে। এটা শুনলে, এই সূরা পুরাটা পড়লে জান্নাতের প্রচন্ড শৌক, আগ্রহ তৈরি। জান্নাতীকে আল্লাহ তাআলা পানীয় কয় আইটেমের দিবেন? কাফুর, সালসাবিল, জনজাবিল, মানে কয় মডেলের পানীয় দিবেন? 7 আপ, কোক, মৌজু, এসব সদর বদল না, এগুলা না। জান্নাতি শরাব, জান্নাতি শরাব, জান্নাতি পানীয় আল্লাহ তাআলা কয় আইটেমের দিবেন জান্নাতীকে, এইটার বর্ণনায় তো আপনি পাগল হয়ে যাবেন। এরপরে না ভাত তরকারি পরে, বুঝেন নাই কথা? আপেল মালটা তো পরের কথা, পানীয়র আইটেম শুনলেই তো আপনি বেদিশ হয়ে যাবেন। করছে কি মানে, বলে কি মানে, এত সুন্দর। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে এই সূরার মধ্যে আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বারবার ফিরে ফিরে দেখবে, ঘুরে ঘুরে দেখবে, বারবার চোখ দিয়ে তাকাবে, আরে এইটা কি, ওইটা কি, এটা তো সুন্দর, এটা দিয়ে আরো সুন্দর, এটা দিয়ে আরো সুন্দর। তো আমার বান্দা বারবার দেখে বুঝবে যে নেয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দান করছে। মুলকান কবীরা, মুলকে কবীর। হ্যাঁ প্রিয় ভাই আমার, তুমি যদি দুনিয়ার অন্য মানুষের কথা শুনে মজা পাও, আমরাও আল্লাহর কালাম শুনে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ মজা পাই, তৃপ্তি পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বনিম্ন যে জান্নাতীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, একেবারে সবচেয়ে ছোট জান্নাত, সেটাই ফেরেশতাকে জিজ্ঞেস করবে ওই জান্নাতি বান্দা যে ফেরেশতা ভাই আমারটা কয় শতক? তো ধরেন 40 শতক, কি বলে 30 শতক, একটা ইউনিয়ন বরাবর। আল্লাহু আকবার। ফেরেশতা বলবে সবচেয়ে ছোট জান্নাত আপনাকেই দিছে, সবার শেষ আপনি জান্নাতে ঢুকলেন, আপনারটা 10 দুনিয়া বরাবর। তো বাকিটি আপনি হিসাব করেন। আপনাদের কাছে ফিতা থাকলে আপনারা মাফেন, মুনাজাতের পরে তার কাম নাই, এরপরে মাপবেন। আল্লাহু আকবার। তো এই জন্য বললাম এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা চমৎকার, অত্যন্ত সুন্দর বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই সূরাটা নাজিল হয়েছে,
তখন নবীজির সামনে কয়েকজন সাহাবী ছিলেন। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন কালো রঙের, প্রচন্ড কালো রঙের সাহাবী সামনে ছিল। উনি সহজ সরল সাদা সিধে সাহাবী ছিলেন, আল্লাহকে ভালোবাসতেন, আখিরাতকে ভালোবাসতেন, নবীজিকে ভালোবাসতেন। তো নবীজির উপরে জিব্রাইল যখন এই সূরাটা নাজিল করছে, নাজিল করে যখন চলে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে, এই যে কয়েকজন ছিল সামনে, ওনাদের সামনে এই সূরাটা তেলাওয়াত করছে। এই সূরাটা তেলাওয়াত করছে, আর এই জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুনে এই সামনের যেই সাহাবীটা রজুলুন আসওয়াদ, কালো রঙের সাহাবী ছিলেন, এই সাহাবী তাফসীরের মধ্যে লিখছে জাফারা জাফরাতান, একটা জোরে চিৎকার দিছে, এক চিৎকারে ওই সাহাবী এখানেই জান্নাতের আগ্রহে ইন্তেকাল করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের বন্ধু, তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জান দিয়ে দিল, জীবন দিয়ে। এই ছিল সাহাবায়ে কেরাম, যাদের কলিজার ভিতরে 24 ঘন্টা জান্নাতের তামান্না থাকতো, জাহান্নামের ভয় থাকতো, আল্লাহ তাআলার মহব্বত থাকতো। আল্লাহর জন্য জীবন দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জীবন দেওয়া যাদের জীবনের স্বপ্ন ছিল। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है, প্রিয়তমের কদমের নিচে জীবন দিয়ে দেওয়া, এটাই দিলের তামান্না। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায়, আখিরাত আর পরকালের স্বপ্নে আশায় সাহাবায়ে কেরাম প্রতিনিয়ত জীবন দিয়ে। আমরা বহু হাদিসে পড়ছি, তারিখে পড়ছি, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হইতেন, রক্ত ঝরত, আল্লাহর জন্য জীবন দিতেন, তো শেষ মুহূর্তে সাহাবীরা বলতেন, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম। ফুস্তু, আমি কামিয়াব, আমি কামিয়াব। পৃথিবীবাসী মনে করেছো আমি হেরে গেছি, আমি পরাজিত, পৃথিবীবাসী মনে করছো আমারে মেরে ফেলছো, না না, আমি কামিয়াব। এজন্য ফিলিস্তিনের মুজাহিদ ব্যর্থ না, কামিয়াব। গাজার মুজাহিদ ব্যর্থ নয়, কামিয়াব, কামিয়াব। প্রতিদিন রক্ত ঝরছে মোমেনের, তো তারা যেন নিজের রক্তের বিনিময়ে জান্নাত কিনে নিচ্ছে, জান্নাত গ্রহণ করছে। যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে। এতগুলো ছেলে তোমরা মাশাআল্লাহ, তোমাদের কাছে আমার একটা অনুরোধ ভাই, আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনো। প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে এই জমিন ভাইসা গেছে। কি পরিমাণ নারী, পুরুষ, এতিম বাচ্চা অসহায়ের মতো, ভিখারির মতো ঘুরছে, ঘর নাই, বাড়ি নাই, খাদ্য নাই, খাবার নাই, রক্তে লাল হয়ে গেছে মুজাহিদিনদের রক্তে। হামাসের একজন মুজাহিদও দাঁড়াইতে পারে না ঠিক মতো, দাঁড়াইলেই বেঈমান প্রতিটা সর্দারকে হত্যা করছে, শহীদ করছে। তাহলে এত রক্ত, এত শাহাদাত প্রতিনিয়ত দেখতে চাইলে দেখো তুমি ভাইয়া, এই অবস্থায় একজন যুবক তুমি দিনভর রাতভর নারী ছবি, অশ্লীলতা, মোবাইলে নর্তকীর দৃশ্য, একটা সেজদাও দিলা না, এক ফোঁটা চোখের পানিও ফেললা না, দিনটা রাতটা আল্লাহর নাফরমানি আর অশ্লীলতার বেহায়াপনার মধ্যেই কাটাইয়া দিলা। আর তোমার মুসলমান বাবা, ভাই, বোন এইভাবে রক্তে ভাইসা গেছে। আমার বন্ধু, এটা ইনসাফ হইতে পারে না, এটা কোনো বিবেকবানের কাজ হইতে পারে না। এত রক্ত যদি তোমার কলিজার মধ্যে কিছু না আনে, এত শাহাদাতের খুন যদি তোমার বিবেকের মধ্যে একটু অনুভূতি না জাগায়, আর কখন হবে, আর কখন? আহা, কে বুঝাবে এই ছেলেদের? মুসলমানের ছেলেরা নামাজি পড়ে, নামাজি, সারা রাত শহরে বন্দরে মহাসড়কে, সারা রাত বাংলাদেশের নতুন ফ্যাশন, দামি মোটর সাইকেল। বাংলাদেশে এখন প্রাইভেট কারের চাইতেও দামি মোটর সাইকেল, কথা বুঝেন নাই? স্বাভাবিক প্রাইভেট কারের চাইতেও দামি মোটর সাইকেল আছে। এই মোটর সাইকেল নিয়া, যুবতী মেয়ে নিয়া
কার মেয়ে কার ছেলে কে জানে। মিয়া শহরে বন্দরে মহাসড়কে সারা রাত ঘুরে, ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে পদ্মার পার, পদ্মার পার থেকে ঢাকা, এই চলছে। কে মা কে বাবা, কার ছেলে কার মেয়ে, কোথায় রাত কাটায় কোথায় দিন কাটায়। জিনা, ব্যভিচার, অসভ্যতা, অস্থিরতা, নোংরামি। এই আমার অসংখ্য ছেলে। আপনারা যারা বাবা, আপনারা জানেন না, আমি জানি। ছেলেদের প্রতিটা নড়াচড়ার খবর রাখি আমি প্রতিনিয়ত। এই মোবাইলের মাধ্যমে বর্তমানে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের প্রতিদিন প্রতি রাতে এই মোবাইলে অনলাইনে জুয়া খেলে, জুয়া খেলে। এই জুয়ারি বাবার সব শেষ করে দিছে, পরিবারকে ফকির বানায় দিছে। এই সেদিন হুজুর উত্তরবঙ্গ থেকে এক ছেলে আমার কাছে আসছে, আইসা জড়াই ধরে এমন কান্দা। আমি বললাম কি হয়েছে বাপ? কও হুজুর আমার বাবার ফার্নিচারের দোকান ছিল, 2.5 লক্ষ টাকা বাবার ফার্নিচারের দোকানের টাকাটা পুঁজি চুরি করে নিয়ে নিছি, নিয়া অনলাইনে মোবাইলে জুয়া খেলতে গিয়ে টাকাটা শেষ। এখন বাপেও ফকির, আমিও ফকির। বাবাও পথে বসে গেছে, আমি এখন কি করব? এই পরিমাণ ওই কোথাকার ক্রিকেট খেলোয়াড়, কোথায় ফুটবল খেলোয়াড় খেলে, আর এই বেঈমানে এখানে বৈশা ওই খেলোয়াড়ের জন্য জুয়া ধরে, বাজি। বুঝলেন? এই বলে ছক্কা মারবে, এটাতে 6 মারবে, এটার উপরে বেট 2000 4000 টাকা। জুয়া খেলে, অনলাইনে জুয়া। বর্তমানে এমনি জুয়ার চাইতে মোবাইলের জুয়া জনপ্রিয়। আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তৌফিক দান করে। অসংখ্য মা বাপ জানেই না এটা যে পয়সা, তার ছেলেটা পয়সা গন্ধ ছুটে গেছে, বাপ মা জানে। এই অসভ্য যে চরিত্রহীন হইয়া কিচ্ছু নাই ভিতরে তার, জানেন জানেন চেহারা দেখতেই তো বোঝা যায়। চোখ ভিতরে ঢুকা গেছে, সাফা ভাঙ্গা গেছে, কোমরে গোশত নাই। কেন এমন হইল? আরে অসভ্য, এমন হইল কেন? তো 16 বছরের তাগড়া ছেলে, 18 বছরের তাগড়া ছেলে, তোমারে দেখলে এরকম অসুস্থ বেয়ারাম মনে হয় কেন? ওই যে নারী ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, নিজের হাতকে নাপাক ব্যবহার, আর কি? শরীর নাপাক, কাপড় নাপাক, পোশাক নাপাক। আল্লাহ হেফাজত করেন। আমি আসলে আপনারা বয়স্ক, আমার উস্তাদ সামনে, এরপরেও আমি শুধু যুবকদের ভালোবাসায়, এটা আবার একটা আলাদা মিশন, আলাদা ফিকির। এই জন্য আমি বললাম মুসলমানের ছেলেগুলো ইনশাআল্লাহ ফিরে আসলে আগামী দিনে ইসলামের পতাকা এদের দ্বারাই উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ছেলেরাই একদিন অচিরেই ইমাম মাহাদির পক্ষে এরা লড়বে ইনশাআল্লাহ। মনে রাখো যুবক, তুমি হয়তো কাজে লাগলা না, কিন্তু ইনশাআল্লাহ মুসলমানের অগণিত যুবক রেডি হচ্ছে, আগামী দিনে জান বাজি রাখবে ইনশাআল্লাহ। দেখো বললাম, দেখো। আমরা হতাশ হই নাই, আমাদের উলামায়ে কেরাম হতাশ না। আমরা বলে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার কোন সাগরেও যদি কেউ, মহাসাগরেও যদি কেউ এক পাশে পানির মধ্যে নিজের হাত দিয়ে এমনি নাড়া দেয়, যদিও মনে হয় যে এত বড় সাগরে আমি নাড়া কদ্দুর দিলে আর কি নড়বে পানি, না, পানি ঠিকই এক বিন্দু হইল নড়ছে, আমার চোখে ধরা খায় নাই, পানি ঠিকই নড়ছে। অতএব যুবকের কলিজার মধ্যে কারো না কারো দিলে ঢুকবে ইনশাআল্লাহ, একদিন বদলাবে ইনশাআল্লাহ, বদলাবে ইনশাআল্লাহ, ফিরবে। আল্লাহ তাআলা তোমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেন। তো এই সাহাবীর আগ্রহের কথা বললাম, জীবন দিয়ে দিছি জান্নাতের আশা। এটাই সূরার তাফসীরের মধ্যে, তাফসীরের কিতাবে আছে। এবার তরজমাটা শুনে আল্লাহ তাআলা এখানে শুধু একটা কথা মনে করাইছে,
আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা একটি লম্বা সময় ধরে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে ধীরে ধীরে প্রসেসিং করে তোমাকে বানিয়েছি। প্রতিটা মানুষকে আমি বানিয়েছি। মানুষকে আল্লাহ তাআলা 7টি স্তরে বানিয়েছেন। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির খাঁচা, 6 নাম্বার গোশতের আবরণ, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন। এই 7টি ধাপের মধ্যে আল্লাহ বলেন, বান্দা প্রথম মাটি। এবার মনে রাখো, মাটির যেই অস্তিত্বের মধ্যে তোমার অস্তিত্ব ছিল, সেটা তুমি 1 মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখো, কত লম্বা সময় ধরে মাটির মধ্যে আমি আল্লাহ তোমার অস্তিত্ব সংরক্ষণ করেছি। সেটা পৃথিবীর কেউ জানে না, শুধু আমি জানি। মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার আমি আল্লাহ উৎপাদন করেছি। সেই খাবারের মধ্যেও তোমার অস্তিত্ব ছিল, সেটা কেউ জানতো না, আমি জানি। নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা খেয়েছে, ভক্ষণ করছে, এতে করে নির্দিষ্ট পরিমাণ বীর্য তৈরি হয়েছে। সেটা কতদিন ছিল বাবার কাছে তোমার অস্তিত্ব, সেটা আমি আল্লাহই জানি, বীর্যের আকারে। এরপরে বাবা মায়ের মিলনে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে একটি নির্দিষ্ট জায়গা রেহেমে জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি তোমাকে তৈরি করার জন্যে, সেটাও কেউ জানতো না। 10 মাস তারপরে আবারও মায়ের সেই জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে এই জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, চোখ, নাক, কান, হাত, পাও দিয়ে একদিন মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমারে এই পৃথিবীর আলো দেখাইছি। আল্লাহ বলে, বান্দা বুঝে দেখো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, যুগের পর যুগ মানুষের উপর দিয়ে এতটা লম্বা সময় পার হইছে বান্দা, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার উল্লেখ করার মতো কোনো নাম, ঠিকানা, নিশানা, কোনো চিহ্ন, কোনো নথিপত্রে কোথাও তোমার কোনো আলোচনা ছিল না। অথচ তুমি মাটির মাঝে ছিলা, তুমি খাবারের কণিকায় ছিলা, তুমি বাবার বীর্যে ছিলা, তুমি মায়ের জরায়ুতে ছিলা। আমি জানতাম, আমি ধীরে ধীরে প্রসেসিং করে তোমার এই অবস্থায় এনেছি। পৃথিবীর কোনো কাগজে, পত্রে, আলোচনায় তোমার কোনো নাম নিশানা ছিল না। ছিল? কথা বলেন। একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে, যিনি কম্পিউটার, ইন্টারনেট, অনলাইন, গুগল এগুলো খুব বুঝে মনে করেন, ওনারে বলেন আগামী 30 বছর পরে কোন মাটির কণিকা থেকে কোন মানুষ তৈরি হবে, এটা বলে দাও। পারবে কোথাও? গুগল সার্চ করলে এটা বের হবে না, কোথাও নাই। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই নুতফাতিন আমশাজ মানে হলো স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ তাআলা জরায়ুর মধ্যে স্থাপন করে আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। সুবহান। এখন প্রশ্ন হইল যে এই যে লম্বা সময় মাটি, খাবার, বীর্য, মায়ের জরায়ু, এরপরে 10 মাসের ধীরে ধীরে এই প্রসেসিং, আল্লাহ বলেন এতটা লম্বা সময় ধরে আমি আল্লাহ যে তোমারে ধীরে ধীরে বানাইলাম, এই পর্যন্ত আইনা মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আলো দেখাইলাম, কথা বলার শক্তি, হাত নাড়াইবার শক্তি, চিন্তা করবার শক্তি সব আমি দিলাম। তুমি কি একটা বারও ভাবলা না যে আল্লাহ এত দিন লাগাইয়া, এত সময় ব্যয় করে, এত সুন্দর যত্ন করে আপনি আমারে কেন বানাইলেন? এই আমার কথা শেষ, আর অল্প, এই 5টা মিনিট লাগবে না। বলেন, এ কথা কি ভাবা উচিত ছিল না ভাই? কথা বলেন না, এ কথা ভাবা উচিত ছিল কি না বলেন? তো কেন ভাবলেন? ওই যে ওই অপদার্থ, এই বেটা অপদার্থ, তুই বেটা উঠে যা বেটা। আরে বেটা তোকে বলছি বেটা, এই গঞ্জিওয়ালা। আবারও সে পিছনে তাকায়, কি পরিমাণ অপদার্থ দেখছেন? মোবাইলটা নিয়ে যে তুমি বারবার ছবি উঠাও নিজে নিজে, পাগল। হ্যাঁ হ্যাঁ, না না, 2-1জনের বোঝা উচিত যে এতটা বড় ব্যাককল। ভেবে দেখেন, কারে বলে, কি গরুরে বলে না ছাগলরে বলে তাও জানে না। চল বেটা, জিন্দিগি এভাবেই চালা।
এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি একবারও ভাবলা না, তুমি কি একবারও জিজ্ঞেস করলা না যে আল্লাহ এত যত্ন করে, এত সুন্দর করে আপনি আমারে কেন বানাইলেন, এত সময় লাগাইয়া? তো আল্লাহ তাআলা এই কথাটার উত্তর দিচ্ছে যে বান্দা, যদি তোমার দিলে ভাবনা আসে যে আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন, তো আল্লাহ বলেন, উত্তর দিচ্ছে কেন বানাইলাম শুনো। এই লম্বা সময় যুগের পর, এই সূরায়ে দাহার, দাহার মানে যুগ, যুগ যুগ ধরে লম্বা সময় পার করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য বাপ? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, পরীক্ষা করার। নাবতালিহি লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম, এই সবগুলো কোরআনের শব্দ। অর্থ হলো পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছে বান্দা বানাইছি পরীক্ষা করার জন্য। এখন কি পরীক্ষা, কিসের পরীক্ষা করবেন মাওলা? তো আল্লাহ বলেন, তুমি জানো বান্দা শোনো, ঘটনাটা হইল এই, আমি তোমার এনে থাকতে দিতাম না, তুমি চাইলেও না, না চাইলেও না। সুখে থাকলেও তুমি এনে থাকতে পারত না দুনিয়ায়, দুঃখে থাকলেও তুমি এখানে থাকতে পারতাম। মূল ঘটনা হলো বান্দা, আমি তোমারে অস্থায়ী এই দুনিয়ায় অনির্দিষ্ট কয়েকটা দিন তোমার জন্য রাখমু, পুরা টাইম স্থায়ীভাবে তোমারও থাকতে দিব না, দুনিয়ারও থাকতে দিব না, কিচ্ছু রে না, দেবো না আমি এটা, চাইলেও না, না চাইলেও না। জীবনে হাসলেও তুমি মরে যাইবা, কাঁদলেও মরে যাইবা। সুখের অট্টালিকা থেকেও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘর থেকেও মৃত্যু হয়, হয় না? জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যায়, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যায়। প্রিয় বন্ধু কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা এই মূল বিষয় হলো আমি তোমার জন্য একটা আসল বাড়ি বানাইছি, একটা স্থায়ী ঠিকানা আছে তোমার জন্য, সেটা হলো আখিরাত, সেটা হলো জান্নাত। আমি সেখানে তোমাকে থাকতে দেব, মূলত রাখবো। ওইখানে থাকার জন্য এখানে কয়টা দিন তুমি পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষায় দিয়ে আমি দেখব তুমি কি জান্নাতের সেই স্থায়ী ঠিকানায় থাকতে চাও কিনা। এখন আসেন, আপনি বুঝলেন যে আমারে আল্লাহ পরীক্ষার জন্য বানাইছেন, আর পরীক্ষার বিষয়বস্তু হলো আমি দুনিয়ার এই অল্প সময়ে জান্নাতে যেতে চাই কিনা, এই পরীক্ষা, ঠিক কিনা বলেন? এবার আমার প্রশ্ন হইল, মাওলা আপনি পরীক্ষায় পাশ করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতে পৌঁছার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিলেন? বই কই, সিলেবাস কই, শিক্ষক কই, কাগজ কই, কলম কই, খাতাপত্র কই, এগুলো কই? কথা বুঝছেন? এগুলো দিতে হবে না, আমি পরীক্ষায় তো পাশ করতে হবে, তা আমার পরীক্ষার বিষয়বস্তু কই, কি কই, এগুলো কোন, এগুলো কি? তো আল্লাহ তাআলা বলেন, তিনটি ব্যবস্থাপনা আমি তোমাকে দিয়েছি, তুমি দেখো বুঝা। এক নাম্বার, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে মূলত এই দুইটা অঙ্গ আল্লাহ মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ বলছে। অর্থ হইল তোমাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, বাহির এবং ভিতর এমন একটা শরীর আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলে, কসম বান্দা, যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করার 100 ভাগ যোগ্যতা আমি আল্লাহ দিয়েই তোমার এই শরীরটা বানাইছি। এমন একটা হুকুম আমার নাই যেটা তুমি পারবা না, এটা নাই। এমন একটা নিষেধ নাই যেটা তুমি বাঁচতে পারবা না, এমন কোনো বিষয় আমি তোমার দেহের মধ্যে দেই নাই। কথা বুঝছেন? আমার কোমর বাঁকা হয়, এই জন্য রুকু করতে বলছি। আমার কোনুই, হাঁটু, কোমর সব কিছু ভাঙ্গা নিচের দিকে যাওয়া যায়, এই জন্য সেজদা দিতে বলছি। যদি আমার তাল গাছ বানাইয়া কইতো সেজদা দিতে, তাইলে না জুলুম হইতো? কথা বোঝেন নাই? তো আমার দেহে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? ইসলামী শরীয়তের একটা বিধান বলেন
যেটা আমার দেহের সাথে মানানসই নয়। কি সেটা? নাই, এমন কোনো বিধান নাই। যিনি নারীর দিকে তাকাইছেন তো চোখ সামনে পড়ছে মহিলার দিকে। এখন যদি এমন হইতো একবার কোনো মহিলার দিকে নজর পড়লে আমার চোখ আর নিচের দিকে নামাইবার সিস্টেমে নাই, এমন চোখ নিচের দিকে নামানো যায়? তো যায় তো। আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন ভিন নারী দেখো না, তো সেটা মানার যোগ্যতা শরীরের মধ্যে দিছেন কিনা? সোজা কথা, এটি সারা রাত উদাহরণ দেওয়া যায়। যা আল্লাহ তাআলা হুকুম করছেন, যা নিষেধ করেছেন, তা মানার যোগ্যতা শতভাগ দেহের মধ্যে দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন, রাসূলও বলেন, মানব সন্তানকে আল্লাহকে মানার, দিন মানার যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। তাহলে এই একটা। 2 নাম্বার, ইন্না হাদাইনাহুস সাবিলা, এখানে 2টা। আল্লাহ তাআলা বলেন আরো 2টা জিনিস আমি তোমার সামনে দিছি। 1, তোমার শরীরে আমারে মানবার, পরীক্ষায় পাশ করবার যোগ্যতা দিছি। 2 নাম্বার, তোমারে বুঝাইয়া বলার জন্য জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী রসুল আর নবী রসুলের পরে ওলামায়ে কেরাম প্রত্যেক জামানায় আমি দিয়েছি তোমাকে জান্নাতের রাস্তা, উত্তীর্ণ হওয়ার রাস্তা বুঝাইয়া বলার জন্য। কাজেই এমন কোন যুগে হইছে তোমার, যেই যুগে আলেম ছিল না, তোমারে বুঝাইয়া বলা, হক না হক, হালাল হারাম, জায়েজ না জায়েজ বুঝাইয়া দেওয়ার মতো জমিনে কেউ নাই? এমন কখন? বলেন, কথা বলেন না কেন? তাইলে কি আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয় ব্যবস্থা হলো আমি আল্লাহ নবী রসুল এবং নবী রসুলের পরে ওলামায়ে কেরাম দিয়ে তোমার হেদায়েতের রাস্তা বুঝাইয়া দেওয়ার যাবতীয় ব্যবস্থা আমি করেছি। 3 নাম্বার, আমি তোমাকে বুঝবার জন্য সরাসরি আমার আসমানি কিতাবই তোমার সামনে রাখছি। এই যে ধরো, এটা নাও। তো আল্লাহ তাআলা বলেন মানার যোগ্যতা দিছি শরীরে, বুঝাইয়া বলার জন্য নবী রসুল ওলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার সমস্যা কি করে বলেন ভাই? বুঝলে বলেন একজন ভাই যে এবার কি অসুবিধা, কথা বুঝছেন কিনা? এবার আল্লাহ বলেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এবার শুধু আমি দেখব, সব ব্যবস্থাপনা আমি দিয়েছি। বুঝাইয়া বলার জন্য ওলামা আছে, বুঝবার জন্য কিতাব আছে, মানবার যোগ্যতা শরীরের মধ্যে আছে। এবার আমি শুধু দেখব তুমি বান্দা আমার অনুগত নাকি অবাধ্য। ইম্মা, কি মিল কোরআনে, কি সুন্দর! ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এবার দেখব তুমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ, অনুগত নাকি অবাধ্য। তো যদি প্রশ্ন করেন যে অবাধ্য হইলে কি করবেন, হ্যাঁ, আর অনুগত হইলে কি করবেন, আল্লাহ বলে শুনো, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, সমস্ত নাফরমান, অবাধ্য, বেঈমানের জন্য আমি আল্লাহ, পাপীর জন্য আখিরাতে 3টা জিনিস রাখছি। 1 নাম্বার, সালাসিলা, আগুনের শিকল, 70 হাত লম্বা, 70 জিরাআন ফাসলুকুহু, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তোমারে বেঈমান ফেরেশতা আমার তোরে বাঁধবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আগলালা, তোর গলায় বেড়ির মতো বান দিবে। এটা এরকম, আমি আপনাদের দেখাইলে বুঝবেন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। এইটা আল্লাহ বলছেন প্রত্যেক পাপী নাফরমান, এই বেনামাজি সন্তান মনে রাখো, হারামখোর, সুদখোর, ঘুষখোর, কিস্তিওয়ালা মনে রাখো, বেপর্দা মহিলারে বইল যে প্রত্যেকটা পাপী নাফরমানকে হাসরের ময়দানে ফেরেশতারা এই 2 হাত ঘাড়ের পিছনে দিয়া, এইভাবে দিয়া, এই থুতনির নিচে এই 2 হাতের এই অংশ দিয়ে এইভাবে বান দিয়ে রাখে। এইভাবে দেখছেন? এইটাই হলো এই সূরা ইয়াসিনের এই কথার অর্থ। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। অর্থাৎ এইভাবে যখন ফেরেশতা বান দিবে,
খোদার কসম বেঈমান আর কোনোদিন এক সেকেন্ডের জন্য চোখটা আর মাটির দিকে নামাইতে পারে না। এভাবে দিয়ে রাখলে হেটা নামাইব কেমন? এই আল্লাহ বলেন, এক নাম্বার আগুনের শিকল রাখছি তোর জন্য, আগলালান বেড়ির মতো বেঁধে দিবে, ওয়াসাইরা আর জাহান্নামের আগুন রেখেছি। এবার অনুগত হলে পুরস্কার কি? এই পুরস্কার আল্লাহ বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রথম হইল পুরস্কার কি? অনুগত হইলে আল্লাহ বলে প্রথম পানি দিয়ে শুরু করি। বুঝেন নাই কথা? প্রথম কি দিয়ে শুরু করি? পানি দিয়ে, পানীয় দিয়ে শুরু করি। আল্লাহ বলেন, আমার অনুগত বান্দাকে পান করানো হবে এমন পাত্রের পানীয়, যেই পাত্রের প্রত্যেক পানির সাথে আমি আল্লাহর জান্নাতে একটা ঝর্ণা আছে, স্পেশাল ঝর্ণা, যেটার নাম হচ্ছে কাফুর। ওই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত পানি মিশিয়ে আমার বান্দাকে প্রতি গ্লাস, প্রতি জগে পানীয় পান করানো হবে। ইউফাজ্জিরুনাহা তাফজীরা, আমার বান্দা নিজ হাতে সেই ঝর্ণার পানি প্রবাহিত করবে, ঢেউ খেলাবে আর আরামসে পানি পান করবে। আল্লাহ বলেন, এই কাফুর মিশ্রিত সুগন্ধিময় ঝর্ণার পানি প্রতি গ্লাস, প্রতি জগের সাথে মিশিয়ে আমার বান্দাকে পান করানো হবে। আর তখনই বুঝবে বান্দা, আমি জান্নাতের মধ্যে অসাধারণ পানীয়, অসাধারণ মেহমানদারি করব। কোরআন শরীফে আছে, এক কথাই বলি তাইলে সহজে বুঝবেন। আল্লাহ বলেন, আমার জান্নাতি বান্দার মেহমানদারিটা কেমন হবে? আল্লাহ একটা অসাধারণ আয়াতে বলছে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, আমার বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে, তা তো দেয়া হবেই, তবে বান্দায় আমার সিনেই কয়টা, বলবেই কয়টা। এইতে সিনেই কি? সে বলা শেষ করলে আমি আল্লাহ এবার আমার কাছে আরো অসংখ্য কোটি কোটি নিয়ামত আছে, এবার সেগুলো আমি তাকে দেব। লাহুম মা ইয়ানিনা। হ্যাঁ, এক সাহাবী তারিখের মধ্যে আছে, এক যুদ্ধের ময়দানে শাহজাদি, ওই সম্রাটের মেয়ে খ্রিস্টান, উনি গনিমতের মাল হিসাবে উনার বন্টনে পাইছে। তো শাহজাদির বোনেরা, ভাইয়েরা উনার কাছে কিনতে চাইছে এই সাহাবীর কাছ থেকে, যে আমাদের বোনকে আমরা, তোমার সর্বোচ্চ দাম তুমি বলো, ওই মূল্য তোমারে দিয়ে আমাদের বোনকে আমরা কিনে নিব। তখন তিনি বলছেন, আমারে 100 দিরহাম দাও। তখন 100 দিরহাম তারা দিয়ে বোনকে নিয়ে গেছে। তো অন্যান্যরা বলছে, হায় তুমি এই সামান্য দাম চাইলা, মাত্র 100 টাকায় বেচে লাইলা, হ্যাঁ তুমি তো আরো অনেক দাম বলতে পারতা। তো ওই সাহাবী বলেন, আল্লাহর কসম, এর চাইতে বেশি কোনো সংখ্যা আছে আমার এটা জানাই না। সাহাবায়ে কেরাম এতটা সাদাসিধে দুনিয়া কাটাইছেন, এতটা সাদাসিধে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দা যা চাইবে তা তো দেবই, আমি আল্লাহ নিজের থেকে অগণিত দেব, অগণিত দেব। এই জন্য প্রিয় ভাই, রাত গভীরে এই আজকে আমার এতটুকুই কথা। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জীবনের কদর করি। আল্লাহ তাআলা আমাদের শরীরে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন। ফজরের নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরে আছে তো ভাই? জোহর আসর পড়ার যোগ্যতা আছে তো আমাদের? হালাল হারাম জায়েজ না জায়েজ একটা বিষয় আল্লাহ জুলুম করে নাই, জুলুম করে নাই। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, এক বিন্দু জুলুম আল্লাহ করে না। অতএব দয়া করে আমি অনুরোধ করলাম, আমার বাবা আপনারা যারা আছেন, মাঝ বয়সী বাবা, হায়াতের শেষ সময়টা কাজে লাগান। নিজেদের স্ত্রী কন্যাদেরকে বলেন দিন মানতে। নওজোয়ান ছেলে তোমাদের কাছে আবারও বলছি ভাই, মোবাইলের এই নেশা, নারীর নেশা, মদের নেশা, জুয়ার নেশা ছেড়ে দাও বাপ। দেখবা দুনিয়াটাও অনেক সুন্দর হবে, আখেরাতটাও অনেক সুন্দর হবে। আল্লাহ তাআলা 10 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। যত উলামায়ে কেরাম যত নসিহত করেছেন, করবেন, আল্লাহ তাআলা সকলের কথায় সকল মানুষকে, আল্লাহর বান্দাদেরকে আমল করার
আলিয়া। আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আমার মাদ্রাসা দারুল আরকাম, আমি তো ছোটবেলায় এই মাদ্রাসারই ছাত্র। হুজুর আমারে ওই মাদ্রাসায় হুজুরেই প্রথম আমারে আনছেন। তা আমার সেই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। যত উস্তাদ আসাতেজাদের কাছে পড়ছি, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, ঈমান আমলের সাথে বাঁচার তৌফিক দান করেন। দোয়া করবেন বাপ, নিজেদের স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, আগামী জেনারেশন আমাদের, তারা যেন ঈমানের উপরে, ইসলামের উপরে, সেজদার উপরে জিন্দেগি কাটাইতে পারে।